এইভাবে একটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য এত বড় নেতা দিল কেন? সে ইমান এবং আকিদার ব্যবহারিক পার্থক্যই বুঝে না। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও যদি বুঝে না, তাহলে এই গণ্ড মূর্খ যেভাবে বুঝাইল এরা এইভাবেই বুঝে নিবে। গুনাহগার না বেগুনা এই ব্যাপারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা আছে, আম্বিয়ায়ে কেরাম মাসুম, ইসমতে আম্বিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা ইসমতে আম্বিয়া। তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা আছে আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া একটা পরিভাষা, আদালতে সাহাবা একটা পরিভাষা। ইসমতে আম্বিয়ার মর্ম হল নবীগণ মাসুম বা বেগুনা। নবীগণকে বেগুনা বিশ্বাস করার নাম ঈমান নয়, নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবীকে বেগুনা বিশ্বাস করার নাম আকীদা। আমি নবী বিশ্বাস করি, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। আর আমি নবীকে বেগুনা বিশ্বাস করি, এই বেগুনা বিশ্বাস করাটার নাম আকীদা। আশা করি আপনারা ব্যবহারের ক্ষেত্রে ঈমান আকীদার পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই পার্থক্যটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার একটা কারণ আছে। কারণ হল, একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোনো লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ? আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদাটা খারাপ হইল কোথায়? এই গণ্ড মূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। তোমার ঈমান ঠিক আছে বলে আকীদা খারাপ কিনা এটা বোঝা যাবে কিভাবে? তুমি আল্লাহ বিশ্বাস করো, তোমার ঈমান আছে। তুমি রাসূল বিশ্বাস করো, তোমার ঈমান আছে। কিন্তু আল্লাহকে কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। নবী রসুলকে তুমি কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে বোঝা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। এইভাবে একটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য এত বড় নেতা দিল কেন? কারণ সে ইসলামী জ্ঞানে সম্পূর্ণ মূর্খ। সে ঈমান এবং আকীদার ব্যবহারিক পার্থক্যই বুঝে না। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও যদি বুঝে না, তাহলে এই গণ্ড মূর্খ যেভাবে বুঝাইল এরা এইভাবেই বুঝে নিবে। এই কারণে আমাদের অন্তত কওমি মাদ্রাসার ছাত্রদের বোঝা দরকার, ছয় কথা বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহার করা হয়, আর ছয় কথার ব্যাখ্যা বোঝাবার জন্য আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই ছয় কথার চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রাসূল সম্পর্কে দুই ধরনের ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা মতে নবী বেগুনা, আর এক ব্যাখ্যা মতে নবী গুনাহগার। যে ব্যাখ্যা মতে নবী বেগুনা, এরকম ব্যাখ্যা কোরআনের দ্বারাও প্রমাণিত। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান